তেহরানে সাম্প্রতিক বিমান হামলার পরই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল তেল আবিব সহ দেশের দক্ষিণাঞ্চল। শহর জুড়ে সাইরেন বাজতে থাকে, আকাশে দেখা যায় প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা বিস্ফোরণ। আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ভূখণ্ডে হামলা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়াও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটিও ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। এই পরিস্থিতির প্রভাব পড়েছে বেসামরিক অবকাঠামোতেও। বিশ্বব্যাপী ক্লাউড ও ডেটা সেবা প্রদানকারী অ্যামাজন জানিয়েছে, ড্রোনের সরাসরি আঘাতে তাদের একটি ডেটা সেন্টারে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের স্থাপনায় ক্ষতি হলে অনলাইন সেবা ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির একজন কমান্ডার বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে এবং সতর্ক করে দেয়া হচ্ছে, যে কোনো জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর হামলা করা হবে এবং এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাহিরে না যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবাহিত হয়, ফলে আন্তর্জাতিক বাজারেও উদ্বেগ বাড়ছে। ওয়াশিংটন থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দেয়নি মার্কিন প্রশাসন। We projected 4 to 5 weeks, but we have capability to go far longer than that. An Iranian জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ।